আজকে আমাদের সাংবাদিকদের অসীম সাহস এবং ভরসা এবং জীবনের ঝুঁকি নিয়ে তুলে ধরা ছবিতে একটা বিষয় স্পষ্ট হয়ে গেল। এই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষজন যারা প্রতিদিন স্বপ্ন দেখেন একটা ফ্ল্যাট কিনব, প্রতিদিন স্বপ্ন দেখেন যে আমার নিজেরও একটা সুখী গৃহ কোন হবে। আমি দেখছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় নিউ টাউনে দুটো আবাসনের নাম দিয়েছেন নিজন্য আর সুজন্য। অনেকেই বলছেন বাপের জন্মে এমন বাংলা শুনিনি। নিজন্য মানে জানা গেল যে নিজেদের মতো আপনি একা থাকবো, ছোট ফ্ল্যাট নিজের মতো অন্য বানিয়ে নেবো, তাই নিজন্য। আর সুজন্য কি, যেখানে দুজন তিনজন থাকতে পারবো, একটা ছোট পরিবার, সুখী পরিবার থাকতে পারবে, 2 কামরার ফ্ল্যাট বা 3 কামরার, সেগুলো নাকি সুজন্য। আমার বক্তব্য এই নিজন্য সুজন্য বাদ দিয়ে এই গোলান্য গুলিন্য এই ধরনের কিছু জিনিসপত্র মুখ্যমন্ত্রী ভাববেন কি? মাফিয়ান্ন, গুন্ডান্ন এ ধরনের কিছু ভাবতে পারবেন কি? কারণ যে পরিযায়ী শ্রমিক নিয়ে এত কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমার মনে হয় আমাদের রাজ্যটা পরিযায়ী গুন্ডাদের জন্য সেফ হেভেন হয়ে গেছে। যেখানে খুশি তুমি রেপ করো, গুলি চালাও, এই ধর্ষণ, অপরাধ, খুন, জখম, লুটপাট চালাও, কিন্তু তুমি জানো যে আমাদের দেশে একটা জায়গা আছে যার নাম পশ্চিমবঙ্গ, একটা শহর আছে যার নাম কলকাতা। সেখানে গিয়ে চুপচাপ কোন একটা দামি কমপ্লেক্সে আবাসনে গিয়ে সেদিয়ে যাও, কেউ তোমার টিকেও ছুঁতে পারবে না। প্রতিবার যখন যখন এখানে আল কায়দা থেকে শুরু করে বিভিন্ন জঙ্গিরা ধরা পড়ে, বাংলাদেশের জঙ্গি, অন্য দেশের জঙ্গি, প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখি জম্মু কাশ্মীর থেকে ছুটে আসছে পুলিশ, আসাম থেকে ছুটে আসছে পুলিশ, উত্তরপ্রদেশের পুলিশ ছুটে আসছে, অ্যাকশন চালাচ্ছে, এখান থেকে অ্যারেস্ট করা হচ্ছে। কিন্তু এখানকার পুলিশ তারা নিজের মতো রয়েছে, নিশ্চিন্তে, ওই নিজন্য সুজন্য টাইপের কিছু একটা বাড়ি ঘরের মধ্যে নিশ্চিন্তের চাকরি নিয়ে বসে আছে। আমি সিরিয়াসলি বলছি, আজকে রিপাবলিক বাংলা সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে যে ছবি তুলে ধরেছে, সেই ছবি দেখার পর এরপর থেকে কলকাতা শহরের আশপাশে কেউ কোনো সুখী গৃহকোণ লোন নিয়ে প্রতি মাসে ইএমআই শোধ করে কোনো ফ্ল্যাট কেনার আগে অন্তত 100 বার ভাবুন যে এই রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, আর এখানে এই নিজন্য সুজন্যর পাশাপাশি অবিলম্বে কোনো আবাসন তৈরি করা উচিত যার নাম গোলান্য, গুলিন্য, মাফিয়ান্ন, এই ধরনের কিছু নাম, কিছু আবাসন তৈরি হতেই পারে। এই সব কিছু নিয়ে আমরা আলোচনা আজকে করবো যে আসলে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি, আমাদের পুলিশ প্রশাসন এবং আমাদের বাংলা নিজের মেয়ে আমাদেরকে আসলে কোনো বিপদের মধ্যে ফেলে দিচ্ছে না তো। এই আলোচনা করার আগে দেখে নেব আজকে প্রতিবেদন। চল নাও। নম্বর ফ্ল্যাট, মূলত এই ফ্ল্যাটেই কিন্তু এসেছিলেন তদন্তকারী আধিকারিকরা। বর্তমানে বন্ধ করে রাখা হয়েছে, কিছুক্ষণ আগেও তারা এখানে আসেন এবং এসে কিন্তু এই ফ্ল্যাটের ভিতরে এবং পুঙ্খানুপুঙ্খ তারা তল্লাশি চালান। 5:25 কি 26 ঠিক সেই সময় দেখতে পাই আমরা একটা গাড়ি দৌড়ে আসছে, গাড়ি প্রচণ্ড গতিতে আসছে, পিছনে একদল পুলিশ যারা বন্দুক নিয়ে দৌড়াচ্ছে, সেই ছবি দেখতে পাই বন্দুক নিয়ে যাচ্ছে এবং গাড়িকে লক্ষ্য করে তারা গুলি চালাবার মতো অবস্থা তৈরি হয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে গাড়িটি থামতে বাধ্য হয় এবং যখন থামে এবং সঙ্গে সঙ্গে 3 জনকে এখানে এই জায়গাটায় নামানো হয়। 3 জনকে সিকিউরিটি আছে, কোনো নিরাপত্তার আমাদের কোনো নিশ্চয়তা নেই। আমাদের বিল্ডিংয়েও আমরা দেখি চারটা ছাদের টপ ফ্লোরে চলে যাচ্ছে, বাইরে ছেলেমেয়েরা এসে ড্রিঙ্ক করছে, মানে যে কেউ অবাধভাবে ঢুকে পড়ছে। সিকিউরিটি নামিয়ে রয়েছে, এই এত গাড়ি ঢুকছে, এরা কি সবাই এখানকার? নিরাপত্তা
নিরাপত্তাহীনতায় তো আমরা আছি, সরকারের আমলে তো আমরা আছি। এই বিষয়গুলো কখনোই মুখ্যমন্ত্রীর বক্তব্যে, তৃণমূল কংগ্রেসের বক্তব্যে আসে না। তারা নানা বিষয় নিয়ে চিন্তা করতে রাজি আছে, দেবদেবী নিয়ে চিন্তা করতে রাজি আছে, অস্মিতা নিয়ে পথে নামতে রাজি আছে, সংখ্যালঘু অন্য কোথায় গিয়ে কাকে কোথায় জবাবদিহি করতে হচ্ছে, কোথায় তাদের ডকুমেন্টস দেখাতে হচ্ছে ভিন রাজ্য গিয়ে, সেগুলো নিয়ে তিনি কথা বলতে রাজি আছেন। কিন্তু নিজের রাজ্যটা পরিযায়ী দুষ্কৃতীদের, পরিযায়ী খুনিদের, পরিযায়ী গ্যাংস্টার মাফিয়াদের আস্তানা কেন হলো মাননীয়া, এর উত্তরটা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।